আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজ তোমাদের গণিত বইয়ের এই যে 69 পৃষ্ঠা আর 68 পৃষ্ঠার কিছু যেটা আছে করে দেওয়া আছে গাণিতিক বাক্য সঠিক না ভুল। আর 69 পৃষ্ঠার এই বিষয়টা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো, তিনটি অঙ্ক। এখানে বলেছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল। ক, খ, গ তিনটে অঙ্ক দেওয়া আছে। তো ক নম্বরে দেওয়া আছে 46 বিয়োগ 7। আচ্ছা, এই 46 বিয়োগ 7 থেকে সমান 40 হলো। এখন একটু তুমিও ভাবো, 46 থেকে 7 যদি বিয়োগ করো তাহলে কত হয়? 46 থেকে 7 বিয়োগ করলে হয় 39, কিন্তু সমান লেখা আছে 40, তাই না? তার মানে এই বাক্যটি ভুল, শুধু পাশে লিখে দিবে ভুল। খ নম্বরে বলেছে 18/9। 18/9 মানে কত? 18/9 হচ্ছে 2। 18 দিয়ে 9কে ভাগ করলে 2 হয়, 2। তো এখানে বলেছে বড় 9 2, মানে 2 থেকে 2 বড় 9। বাক্যটি সঠিক না ভুল? অবশ্যই সঠিক। 2 থেকে 2 বড় 9 তো লেখা আছে, তাই না? আসলে ওখানে 2 থেকে 2 ছোট সমান ছিল, তো তার মানেই তো বড় নয়। তার মানে এই বাক্যটি সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা কিন্তু একটু পেঁচালো। সাধারণভাবে ধরে নাও যে 2 বড় নয় 2। হ্যাঁ, তাই তো, 2 থেকে 2 বড় তো নয়, তার মানে এটা সঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 12 গুণ 5, তো 5 বারং 60। গ নম্বরটা 5 দিয়ে 12কে গুণ করলে 60, আর এদিকে হচ্ছে তোমার 120কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 60। তার মানে 60 সমান নয় 60। এটা ভুল, এটা ভুল আছে, কারণ অবশ্যই সমান, আর ওখানে বলেছে সমান নয়, তাই না? মানে গ নম্বরের তোমার এদিকেও 60 হচ্ছে, ওদিকেও 60 হচ্ছে, তার মানে এটা সমান চিহ্ন হতো, আর ওখানেও বলেছে সমান নয়, তার মানে বাক্যটি ভুল। ওকে, আচ্ছা চলো এবার আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই, অর্থাৎ 70 পৃষ্ঠার। এটা প্রথমটা করে দেওয়াই আছে, আর নিচের দিকে যেটা আছে এটা আমরা সমাধান করে দেব। অজানা এখানে বলেছে যে 1 নম্বর অঙ্ক, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, তোমার কাছে 21টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 14টি অবশিষ্ট রয়েছে। 1 নম্বর, খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা সমান ধরে খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লেখো। 2 নম্বর বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। বাহ, অ্যাকচুয়ালি অঙ্কটা খুবই সহজ এবং মজা করে শিখবো আমরা। কিভাবে দেখো, তোমার কাছে 21টি বড়ই ছিল, তো তোমার কাছে যা ছিল সেটা দিয়ে শুরু করো, আর তার আগে অবশ্যই সমাধান গাণিতিক বাক্য লিখবে। আমাদেরকে 1 নম্বরে বলেছে গাণিতিক বাক্য তৈরি করো, তো গাণিতিক বাক্যটা হবে তোমার কাছে 21টি ছিল। আচ্ছা ছিল, এই যে এই 21টি ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেললো। কিছু বড়ই, তো কিছু বড়ই খেয়ে ফেললো, কতগুলো সেটা দেওয়া নাই, কিন্তু খেয়ে ফেললো। বন্ধুরা যখন খেয়ে ফেলবে কমবে না বাড়বে? তোমার কাছে অবশ্যই কমবে, তার মানে বিয়োগ এই যে খেয়ে ফেলা, কিছু বড়ই খেয়ে ফেললো মানে ফাঁকা ঘর, আর এতে করে আর 14টি অবশিষ্ট থাকলো। এটাই হচ্ছে গাণিতিক বাক্য, কিছু বড়ই খেয়ে ফেললো। ঠিক আছে, 21টি থেকে কিছু বড়ই খেয়ে ফেললো, আর কিছু যেটা দেওয়া নেই সেটাই হচ্ছে ফাঁকা ঘর। এই হচ্ছে গাণিতিক বাক্য। এখন অজানা সংখ্যাটি নির্ণয় করতে বলেছে,
অজানা 2 নম্বরটা বলেছে অজানা সংখ্যাটি এখন আমরা নির্ণয় করব সেটা কি এই 21 বিয়োগ এটা সমান 14 বা আমরা যদি এখানে যেহেতু একটা যোগ বিয়োগের বিষয় আছে এট ফার্স্ট আমরা এই 14টাকে পুরোটাই এদিকে নিব আর এইটা এদিকে নিব তাহলে কি হবে আমি বুঝিয়ে দিচ্ছি বিয়োগ ফাঁকা ঘর তাহলে যে বিষয়টা হবে সেটা হলো এখন আমরা যদি এই 14 সাথে এই 14 সাথে এই ফাঁকা ঘরটা এদিকে নিই এই যে 14 এখান থেকে আমরা বিয়োগ চিহ্ন আছে এখন আমি যোগ চিহ্ন দিয়ে দেব দিয়ে এদিকে ফাঁকা ঘর নিয়ে আসবো এই ফাঁকা ঘরটা এদিকে নিয়ে আসবো এতে করে সুবিধাটা কি যে এই যে বিয়োগ বিয়োগে কেটে যায় এই বিষয়টা আর থাকবে না ঠিক আছে আমি ওইভাবেও করে দেব দুইভাবেই করে দেব আমি পুরাটা যখন এপার ওপার অল্টারনেট করে নিব তখন আমাদের যোগের একটা বিষয় থাকে যোগ বিয়োগের চিহ্নের সেই বিষয়টা আমাদের আর ফলো করতে হবে না সেটা কি আমি 14টা এপারে নিলাম আর এই পুরোটা এদিকে দিলাম এবার এই 14 নিলাম আর এখানে যে বিয়োগ আছে বিয়োগ দিয়ে প্লাস দিয়ে এই ফাঁকা ঘরটা এই 14 সাথে নিয়ে আসলাম সমান এখানে কিন্তু 21 ডানে আছে ডানেই থেকে গেল তাই না ডানে আছে ডানে থেকে গেল বা এখন দেখো এই ফাঁকা ঘরটা আমরা এখানে এদিকে রেখে দিব সমান 21 দেখো ফাঁকা ঘর যখন এখানে বামে আছে এদিকে বামে আছে বামে রেখে দিলাম আবার 21 ডানে আছে ডানেই রেখে দিলাম এবার এই 14টা ডান বামে আছে এবার বামে নিয়ে গেলাম তাহলে 14 আজকে কিছু চিহ্ন নেই 14 আগে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে যোগ থাকলে বিয়োগ হবে তাহলে দেখো উত্তরটা আসছে কত 7 তাই না এখন দেখো ফাঁকা ঘরে তুমি 7 বসা দেখো উত্তরটা মিলে যাবে তাহলে অতএব অজানা সংখ্যাটি 7 আচ্ছা আমি যেটা করে দিতে চাইলাম যে অন্যভাবে করা যায় কি করে যেমন 21 বিয়োগ ফাঁকা ঘর সমান 14 বা এই যে ফাঁকা ঘরটা এদিকে রেখে দিলাম তাহলে ফাঁকা ঘরের সাথে মাইনাস আছে মাইনাসটাও রেখে দিতে হচ্ছে মানে বিয়োগ আছে এই বিয়োগটাও রেখে দিতে হচ্ছে সমান 14 বিয়োগ 21 হচ্ছে বা বিয়োগ ফাঁকা ঘর সমান 21 থেকে 14 বিয়োগ করলে থাকে 7 কিন্তু মাইনাস থেকে যায় ওটা মাইনাস চিহ্ন বড় তো এটা তো বড়দের অঙ্ক বা বড়দের বিষয় তাই না হয়ে যাচ্ছে এই জন্যে এখন এদিকেও মাইনাস আছে বা ফাঁকা ঘর সমান 7 কারণ এদিকেও মাইনাস আছে এইদিকেও মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে উঠে যায় ঠিক আছে সো এটাও রাইট এই এদিকে মাইনাস এদিকে মাইনাস এই বিয়োগ বিয়োগ চিহ্ন কী করে আসলো এই যে এটা বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন তাই বিয়োগ থেকে গেল ওকে তাহলে বিষয়টা একই দাঁড়াচ্ছে আচ্ছা এবারে 71 পৃষ্ঠা একটি অঙ্ক আছে বলেছে যে ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লেখো এবং ফাঁকা ঘর এর মান নির্ণয় করো মানে মান নির্ণয় করতে হবে এবং সেটা গাণিতিক বাক্য আগে করে দেখাতে হবে তো 1 নম্বরে বলেছে যে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয় এটা আগে গাণিতিক বাক্য লিখতে হবে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে তো একটি সংখ্যা কোন সংখ্যা দেওয়া নাই তাহলে সেটাই হচ্ছে ফাঁকা ঘর এখন বলেছে এর সাথে কি যোগ করলে 12 যোগ করলে অনলি 12 যোগ করলে কি হয় যোগফল হচ্ছে 180 এখন বলেছে যে ওই ফাঁকা ঘরের মান নির্ণয় করো তাহলে এখন লিখব আমরা অতএব
অজানা সংখ্যাটি কত হচ্ছে, আমরা অঙ্কটা আবার তুলে নিব 180। দেখো কত হচ্ছে, বা চিহ্ন ব্যবহার করলাম কেন, এই যে মাঝখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের এপারে ওপারে অঙ্ক থাকলে বা চিহ্ন দিয়ে করতে হয়, তাই না? যাই হোক, ফাঁকা ঘরটা এদিকে রেখে দেব, এখানে আছে সমান চিহ্ন দিবে আবার দিয়ে 180 ডানে আছে, ডানেই রেখে দিলাম। এবার বামেরটা ডানে নিয়েছি, তাই যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে গেল। বুঝতেই পারছো এবার, বা ফাঁকা ঘর সমান 180 থেকে 12 বাদ দিলে থাকবে 172, মানে ফাঁকা ঘরের মান হচ্ছে 72। অতএব নির্ণেয় মান 172। ওকে, এবারে 2 নম্বরটাও করে দিচ্ছি। 2 নম্বরটা শুধু এইটুকু মুছলে হবে। 2 নম্বরটা বলছে যে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। তাহলে একটি সংখ্যার সাথে, কোন সংখ্যা দেওয়া নেই, ওটাই ফাঁকা ঘর। তাহলে একটি সংখ্যার সাথে মানে এই সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল কত হয়, 270 হয়। 270 হয়, দিয়ে দিলাম। একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়। অর্থাৎ অজানা সংখ্যাটি এটা গুণ 15 সমান 270। ওকে, বা এবার ফাঁকা ঘর এদিকে রেখে দিলাম। এবার 270 নেওয়ার পরে এইবার এই সমান চিহ্নের বাম থেকে ডানে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে গুণ আছে, গুণের বিপরীত ভাগ। বা ফাঁকা ঘর সমান 15 দিয়ে 70কে ভাগ করতে হবে। 15 দুগুণ 30, একবার যায় প্রথমে, তার পরবর্তীতে দেখি একটু করে 15কে 15, 2 1 12 120, তার মানে 4 5 20, 5 36, 6 15 90, 8 বার যাবে। 8 বার গেলে মিলে যাবে, দেখি তো। 5 8 40, 0, 8 8 4 12, ঠিক আছে 18। তাহলে বুঝতে পেরেছ ফাঁকা ঘর সমান কত বেরোলো। অতএব নির্ণেয় মান 18। ক্লিয়ার? ওকে।